আর ফুয়াশা বড় হইতো স্যার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ানারা নফারিস যেন ওনারা নিজের বাড়ির দিকে ঈদ গরিব পারেন মন বেশি আনন্দ দেশ ঈদ বলে কথা পাইছো 10 জন যেমন চলে দিবে অনেকটা চলে দিবে। ঈদের সকালে চারিদিকে যখন খুশির আমেজ, নতুন কাপড়, প্রিয়জনের আলিঙ্গন, তখনও এই আনন্দ যেন পৌঁছায়নি কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে। এখানে ঈদের সকালটা নামাজ দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু নামাজ শেষে নেই কোনো কোলাকুলি, নেই কোনো হাসি, শুধু নীরবতা আর চাপা দীর্ঘশ্বাসে ম্লান মুখে কুটিরে ফিরে যাওয়া। প্রায় 15 লাখ রোহিঙ্গা যাদের জীবনে ঈদ এখন আর উৎসব নয়, শুধুই একটি দিন যা কেবল ক্যালেন্ডারে আসে আবার চলে যায়। 2017 সালের সেই ভয়াল সময়ে আজও দুঃস্বপ্ন হয়ে তাড়া করে তাদের। ঘর বাড়ি, স্বজন আর শিকড় হারিয়ে মিয়ানমারের রাখাইন থেকে জীবন বাঁচাতে তারা ছুটে এসেছিল বাংলাদেশে। আশ্রয় নিয়েছিল উখিয়া ও টেকনাফের পাহাড়ি ঢালে গড়ে ওঠা অস্থায়ী শিবিরগুলোতে। তারপর কেটে গেছে বছরের পর বছর, এক ঈদ, দুই ঈদ, একের পর এক ঈদ আসে আর যায়, কিন্তু ফেরার পথ আর খোলা হয়নি। প্রতিবারই বলা হয় এবার হয়তো ফিরবে তারা নিজেদের দেশে। আশার আলো জ্বলে ওঠে মনে, আবার নিভেও যায়। আর ফুয়াশা বড় হইতো স্যার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ানারা নফারিস তারা অন্ধ্রা দিয়ে অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগোনো যোগ্যই অন্যরাও নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা করছম আর ক্ষমতা আরাতে আছে আনা পাইছম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউন দিয়ে আই ব্যাগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির দিকে ঈদ গরিব পারেন। আলহামদুলিল্লাহ, বহুত শুক্রিয়া। গত বছরও নতুন করে স্বপ্ন দেখানো হয়েছিল, বলা হয়েছিল পরের ঈদটা হবে নিজের মাতৃভূমিতে, কিন্তু সেই স্বপ্ন আজও রয়ে গেছে অপূর্ণ। শিবিরের ভেতরে এক রোহিঙ্গা বৃদ্ধের চোখে জল। তিনি বলেন, আমাদের মন পড়ে আছে মিয়ানমারে, এখানে ঈদ মানে শুধুই নামাজ পড়া, কোনো আনন্দ নেই। আরব দেশলা বেশি মনে হয় আরব দেশলা যেত চলাচল যাইতে পারি এত যাইবলা আমরা খুশি করো এরা আজ খুশি নেই বা চলাফেরা করে দিয়ে আল্লাহর আসছি সেগুলো ঘরে যাই চলাফেরা করে আর নিজের রচনার মতো আর তো বেশি কম লাগে আর এখন নাভারি দিতে আর খারি না বাকি আর জায়গার মাঝে যাতে বসতি করে দি তো আর প্রায় আবিয়া 9 বছর লতি গিয়ে কিন্তু আর তো আর কান দেশারে বাংলাদেশে তাইরে বসবাস করা ওরে তো আর গত বছর আর ডক্টর ইউসুফ আইরে ইউএন হাই কমিশনাল ইয়াইরে আর গুয়া আশা দিলে অনরাবে সামনে এই রুজারিতাম অনরান নিজের দেশে যাইরে করি পারিবা এম হইরে আর আশা দিল আফসোস কিন্তু খারাপ তো ইয়া আনো নয় আর তো নেক্সট টাইম এর আইরে আবার 2026 সালের শেষ শুরুর দিকে আবার আর তিনটানের করা বুঝছে। খুদে শরণার্থীরা জানেই না ঈদে নতুন জামা পেয়ে কেমন লাগে, বাবা মায়ের হাত ধরে ঘুরতে যাওয়া কাকে বলে। তাদের কাছে ঈদ মানে কাঁটাতারের খাঁচার ভেতরে থেকে মুক্ত আকাশের দিকে হাত বাড়ানোর আনন্দ আর একটু ভালো খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে থাকা। নিজের দেশের মধ্যে লাগে, অন্য দেশের জন্য লাগে, এনা হইলে ফরিয়াদ দেশ, এনা হইলে নিজের দেশ, এনা হইলে বাংলাদেশ, এনা হইলে বর্মা তো এটা ঈদ গরির 10 বছর ধরে আবার এটা ঈদ গরিলে বেশি ভালো লাগে। এই শিবিরে নেই কোনো উৎসব, আছে শুধু নিজের দেশে ফেরার অপেক্ষা। অনিশ্চয়তা, হতাশা আর বন্দি জীবনের মাঝেই প্রতিটি দিন, প্রতিটি ঈদ পার হয়ে যায় নীরবে। রোহিঙ্গাদের এই দীর্ঘ মানবিক সংকট কবে শেষ হবে তার উত্তর আজও অজানা। তবুও তারা অপেক্ষা করছে একটি দিনের জন্য, যেদিন ঈদ সত্যিকারের ঈদ হয়ে উঠবে নিজের মাটিতে, নিজের মানুষের সঙ্গে। বাংলা টিভি নিউজ ডেস্ক।